বিজেপি আবির খেলছে আর তৃণমূল এখনও স্বপ্ন দেখছে এবং তারা বলছে এখনও ওয়েট অ্যান্ড সি, এখনও চমক বাকি আছে। আমাদের সহকর্মী সুজিত আমাদের সাথে সুজিত দুয়ারি যুক্ত হচ্ছেন কলকাতা থেকে। তাকে দেখা যাচ্ছে। সুজিত, অনেকগুলো প্রশ্ন, একটি ছোট করে বলবেন যে আমরা একটু আগে নিউজে দেখাচ্ছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি নাকি কেন্দ্রীয় বাহিনী তারা ঘিরে রেখেছে এবং সেখানে তারা জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছে। আরেকটি জিনিস বলবেন, আমরা একটু আগে দেখছিলাম খবরে যে মমতা শুভেন্দুর ভোটের ব্যবধান 538। ভবানীপুরের যে আসন যেখানে এই হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন সেখানে নাকি 538 মাত্র ব্যবধানে শুভেন্দু অধিকারী এগিয়ে রয়েছেন। সে বিষয়টি কি জানা যাচ্ছে আর ভোটের সর্বশেষ ফলাফল আপনার কাছে কি আছে? জানিয়ে রাখি যে ভবানীপুর কেন্দ্রে সেখানে কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী যারা এজেন্ট রয়েছে তাদেরকে নিয়ে বেরিয়ে যান এবং তিনি নিজেও চলে যান এই গণনা কেন্দ্র থেকে। এবং এই মুহূর্তে যে গণনা চলছে তাতে কিন্তু শুভেন্দু অধিকারী প্রায় 500 ভোটে এগিয়ে রয়েছে ভবানীপুর কেন্দ্রে, এবং নন্দীগ্রামে এর আগে জয়লাভ করেছেন তিনি। এবং আরো একটা বিষয় জানিয়ে রাখি যে একেবারে ভবানীপুর কেন্দ্রে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 58,000 ভোটে জয়লাভ করে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, সেই কেন্দ্রে এখন এই মুহূর্তে পিছিয়ে রয়েছে, যেখানে মাত্র 2 রাউন্ড গণনা বাকি রয়েছে। আরো একটা বিষয় জানিয়ে রাখি, এই যে রাজ্যের 293টি কেন্দ্র রয়েছে, এখন একটি কেন্দ্র যেহেতু এখনো ভোট পর্ব চলবে চলতি মাসের 21 তারিখ, সেহেতু 293টি কেন্দ্রের একেবারে গেরুয়া ঝড় বয়ে গেছে। সেই ট্রেন্ড কিন্তু পাল্টানো একেবারেই সম্ভব নয়, কারণ একেবারে ভোটের শেষ পর্যায়ে রয়েছে, যেখানে হয়তো 2-3টি আসনের এদিক সেদিক হতে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে 200-র কাছাকাছি আসনকে একেবারে বলাই যায় ক্ষমতার দখল করতে চলেছে পশ্চিমবঙ্গের, একেবারে রাশ নিতে চলেছে বিজেপি। এবং গেরুয়ার আবির মেখে এলাকায় বিজেপি কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গায় উৎসব আনন্দ করতে শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে কারণেই কেন্দ্রীয় বাহিনীর তরফে চারিদিকে ঘিরে রাখা হয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে কিন্তু নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। বলছিলেন বিভিন্ন জায়গায় সংঘর্ষের খবর আমরা দেখছি। আমরা কিছুক্ষণ আগে যে রিপোর্ট দেখছিলাম সেখানেও দেখছিলাম যে সংঘর্ষ হচ্ছে। এই সংঘর্ষ আসলে কাদের সাথে কাদের হচ্ছে? বিশেষ করে বিজেপির যেই আবির মাখামাখি, তাদের তো আনন্দ উৎসবে আমরা দেখছি, আবার যারা তৃণমূল তাদেরকে সেভাবে দেখা যাচ্ছে না। আপনার পেছনে যাদেরকে দেখা যাচ্ছে তারা আসলে কারা? সাংবাদিক নাকি তারা উৎসুক জনতা? এই যে গণনা কেন্দ্রের সামনে যেখানে রয়েছি, এখানে কিন্তু কিছুক্ষণ আগেও 100 মিটারের মধ্যে কোনো সাধারণ মানুষকে যাতায়াত করতে দেওয়া হচ্ছিল না। এখন কিন্তু সেই যে নিয়ম বিধি সেটা শিথিল করা হয়েছে, কারণ ভোট গণনার একেবারে শেষ পর্যায়ে চলছে। যার ফলে এখন পুলিশ কর্মীরা যারা রয়েছেন, যারা নির্বাচন আধিকারিক রয়েছেন, সাধারণ যারা মানুষ রয়েছে তারা কিন্তু যাতায়াত শুরু করেছেন। এবং বিজেপি কর্মী সমর্থকরা তারা গণনা কেন্দ্র থেকে নিজস্ব বিধানসভা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেখানেই তারা রঙে আবিরের উৎসব করছেন। এবং এই মুহূর্তে যেটা জানিয়ে রাখি যে এই ভোট পরবর্তী সহিংসতার ঘটনা কিন্তু রাজ্যের বেশ কয়েক জায়গায় ঘটেছে। বিশেষ করে বিজেপির বিরুদ্ধে যেটা অভিযোগ, তৃণমূল দলীয় কার্যালয়, সেই সমস্ত কার্যালয়ে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। পূর্ব বর্ধমানে যেমন একটি কার্যালয়ে আগুন ধরানো হয়েছে, নদিয়ার ক্ষেত্রে দেখা গেছে সেখানে আগুন ধরানো হয়েছে। এবং বেশ কিছু প্রায় 40 থেকে 50টি জায়গায় তৃণমূলের দলীয় কার্যালয় দখল নিয়েছে বিজেপি। এবং দেখা গিয়েছিল 2011 সালের যে পালাবদল হয়েছিল, বামফ্রন্ট সরকারের পতন হয়েছিল, সেই তারপরেই ঠিক তৃণমূল ক্ষমতায় আসার পর ঠিক একইভাবে কিন্তু সিপিএম এর কার্যালয় দখল নিতে দেখা গিয়েছিল তৃণমূলকে। ঠিক একইভাবে কিন্তু দেখা যাচ্ছে চিত্রটা এই তৃণমূল সরকার পতনের পরে বিজেপির উল্লাসের এবং এই ধরনের সহিংসতার ঘটনা। অনেক ধন্যবাদ।